প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাজশাহী বোর্ড 2026-এ আসা একটি কোয়েশ্চেন। এটি অনুপাত সমানুপাত থেকে এসেছে, অর্থাৎ চ্যাপ্টার 11 থেকে। আর এই কোয়েশ্চেনটি তোমাদের প্রশ্নে বীজগাণিতিক বিভাগে থাকে। আর অন্যান্য বোর্ডে যতগুলো কোয়েশ্চেন এসেছে অনুপাত সমানুপাতে 2026 সালে, সবগুলো কোয়েশ্চেন আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিব। তো চলো আমি শুরু করি ক দিয়ে। আমাদের কতে বলা হয়েছে যে 6x = 8y = 11:16 হলে x + y / x - y এর মান নির্ণয় করো। চলো আমরা শুরু করি ক। তো দেখো, যেখানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। প্রশ্ন হতে বা প্রশ্ন মতে তোমরা যেভাবে লিখতে চাও লিখতে পারো। 6x = 8y = 11:16। তোমরা তো জানো যে এই অনুপাতের বেলায় ইস্টু যেটা ব্যাপারটা থাকে 6:8y, এই ব্যাপারটাকে এইভাবেও লেখা যায় যে, তোমরা কি সেটা জানো? না জানলে জেনে নাও। আমরা ভাগ আকারে লিখতে পারি। অনুপাত মানে হচ্ছে একটা রাশির তুলনায় আরেকটা রাশি কত গুণ বড় বা ছোট, এই ব্যাপারটা জাজ করা। তো এটা ইস্টু দিয়ে বোঝায়, অথবা আমরা ভাগ দিয়ে এভাবে বোঝাতে পারি। কেমন? আচ্ছা, তো আমাদের যেহেতু x + y এবং x - y লাগবে, আমরা x এবং y কে আলাদা করার চেষ্টা করব। কেমন? তারপর আমরা যোজন বিয়োজন করে দিলে কিন্তু এই জিনিসটা আমরা পেয়ে যাব। তো তাহলে দেখো, আমি x y কে আলাদা করার জন্য 8 কে এখানে নিয়ে যাব, 6 কে এখানে নিয়ে যাব। কেমন? আচ্ছা, xy = 11 × 8 / 6 × 16। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা যে নিলা, এটা ম্যাথের কোন নিয়ম মানলো? এখানে দুইটা ব্যাপার বলতে পারো তুমি। এক হচ্ছে একান্তকরণ। একান্তকরণ মানে এখানকার থেকে কোনো পদ এখানে আনা, এখানকার থেকে কোনো পদ এখানে নেওয়া, এই ব্যাপারটাকে একান্তকরণ বলে। আবার তোমরা বলতে পারো যে উভয় পাশে 6 দ্বারা ভাগ দিয়ে 8 দ্বারা গুণ দিয়ে। তাহলে তুমি যদি এখানে 6 দ্বারা ভাগ দাও, তাহলে এই 6 আর এই 6 কাটা গেছে, এখানে তো 6 রয়ে গেছে। উপরে যদি 8 দ্বারা গুণ দাও, তখন 8 আর 8 কাটা গেছে, এখানে 8 রয়ে গেছে। এরকম ব্যাপার হিসাবে তোমরা এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করতে পারো। তাহলে আমি এখানে বলবো যে, তোমাদের সুবিধার যেটা সেটাই বলবো যে, উভয় পক্ষে 8 দ্বারা গুণ ও 6 দ্বারা ভাগ করে। কেউ যদি এখানে লিখে একান্তকরণ করে, কোনো সমস্যা নাই। এখন এখানে যদি শর্ট হয়, শর্ট করে তারপর তোমরা যোজন বিয়োজন করে দিলেই হয়ে যাবে। যেমন ধরো, এটাকে একটু শর্ট করে দেয়। 8 দ্বারা 16কে কাটলে আমাদের থাকে 11 উপরে থাকে, 6 থাকে, 16 কাটলে 2। কেমন? বা x/y = 11/12। তো এরপর আমরা যোজন বিয়োজন করলে আমরা x + y x - y পেয়ে যাব না? দেখো তো, x + y / x - y = 11 + 12 / 11 - 12। এই প্রসেসটাকে বলা হয় যোজন বিয়োজন। অর্থাৎ এখানে আমরা লবের সাথে হরের যোগ করেছি, লব থেকে হর বিয়োগ করেছি, এটাকে যোজন বিয়োজন বলে। তো তাহলে আমরা উপরে তো পেয়ে যাচ্ছি x + y x - y, আর সমান সমান পেয়ে যাচ্ছি কি 11 আর হচ্ছে 12, আমাদের আসবে হচ্ছে 23, আর নিচে হচ্ছে -1, অর্থাৎ মাইনাসের 23 থাকবে। কেমন? তোমরা কি এটা বুঝতে পারছো? 11 আর 22 হচ্ছে 23, নিচে -1 ছিল, সেটা উপরে ওঠে। আচ্ছা, এই লাইনটা তোমাকে মনে হয় আমি একটা লাইন বাড়াইয়া বুঝাই। এই -1 নিচে 11 থেকে 12 গেলে -1, সুতরাং নির্ণয় মান x + y / x - y = এখন এই 1 দ্বারা যখন ভাগ দেবে, তখন মাইনাসটা সামনে চলে যাবে, -23, দ্যাট ইজ অ্যান্সার। আচ্ছা, খতে বলা হয়েছে 1 নং থেকে দেখা যায় √1 + x +√1 - x / √1 + x -√1 - x। যেখানে 1 নং এ এইরকম একটা ব্যাপার দেওয়া আছে, m² - 2m / x + 1 = 0। তো চলো আমরা শুরু করি। খ, আমাদের গিভেন যেটা সেটা একটু লিখে নিব আমরা। আচ্ছা, এখন আমরা এটা থেকে কাজ শুরু করে দিব। আমাদের দেখাতে হবে m = সামথিং, অর্থাৎ m কে আলাদা করে নিয়ে আসতে হবে, আর x কে আমাদের x +1 - 1 করে রুটের ভিতরে নিতে হবে। আমরা মেইনলি টার্গেট করবো যে m কে আলাদা করি। কেমন? তো m কে আলাদা করার জন্য যা যা করা লাগে তা করো। তো
তো দেখো এই প্রসেসটা করার জন্য তোমরা শুধু এম এর যে পার্টটা আছে এটাকে এক পাশে নিয়ে যাবে, আর এম প্লাস ওয়ানের যে পার্টটা আছে সেটাকে এক পাশে রেখে দেবা। কেমন? তাহলে আমি করলাম কি, এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু লিখবা 2m/x। কেমন? এখন দেখো আমরা এই 2m কে এই পাশে নিয়ে আসতে পারি শুধু m এর পার্টটাকে এক পাশে নিয়ে আসার জন্য, অর্থাৎ m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m ইকুয়ালস টু 1/x। এখানে এই যে কাজটা করছো এটাকে তুমি কি বলতে পারো? বলতে পারো একান্তকরণ করে, অথবা তুমি বলতে পারো উভয় পাশে 2m দ্বারা ভাগ দিয়ে। তো আমি তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো আমি সেটাই লিখবো। হয়তো তোমরা 2m দ্বারা ভাগ করে এই ব্যাপারটাতে বোধগম্য হওয়া বেশি, আমি এটাই লিখছি। কেউ যদি এখানে লিখো, এই জায়গায় যদি লিখো একান্তকরণ করে, তাহলে কিন্তু ভুল হবে না, তোমারটাও হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি একটু লক্ষ্য করো। দেখো এইখানে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের তো ওই পাশে x প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তো তৈরি হবেই, এখানে এমটাও কিন্তু ছোটো হয়ে আসবে। আমাদের লক্ষ্য কী ছিল? এমটাকে আলাদা করে বের করে আনা, আর 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এগুলো বের করা। তো এখানে আমরা যোজন বিয়োজন করলেই সেগুলো বের হয়ে যাবে। যোজন বিয়োজন করো, এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 1 তারপরে মাইনাস 2m ইজ ইকুয়ালস টু 1 প্লাস অফ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস অফ এক্স। লক্ষ্য করো এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে। আমরা কি ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি, এম স্কোয়ার প্লাস 2m1, এখানে কি 1 কল্পনা করতে পারি, প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র হয়ে যায় না? এম প্লাস অফ 1 হোল স্কোয়ার। দেখো তো এম প্লাস অফ 1 হোল স্কোয়ার সূত্র বলে কি হয়, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 স্কোয়ার। তো এটাই তো সেটা, সেমভাবে নিচে হয়ে যাচ্ছে m মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 1 প্লাস অফ এক্স 1 মাইনাস অফ এক্স। আচ্ছা এবার দেখো আমাদের তো এম আলাদা করে আসতে হবে, আমি আগেও বলছি, আর এগুলোকে রুটের ভিতরে নিতে হবে। তো এমকে আলাদা করার জন্য এখন তুমি উভয় পক্ষে রুট করে দিবা। হ্যাঁ, স্কোয়ার রুট করে দেবো উভয় পক্ষে। তো রুট করে দিলে এইটা আর এটাই রুটে, এখন যদি উপরে রুট করো এই রুট স্কোয়ার কাটা চলে যাবে, আর ওই পাশে রুট হয়ে যাবে। এম প্লাস অফ 1 তৈরি হবে, এম মাইনাস অফ 1 তৈরি হবে, আর এই পাশে রুট ওভার 1 প্লাস অফ এক্স রুট ওভার 1 মাইনাস অফ এক্স কিউব কি বলবা, বর্গমূল করে। বর্গমূল করে, এইটা হচ্ছে বর্গ, আর বর্গকে কাটার জন্য আমরা যা করি তা হচ্ছে বর্গমূল। কেমন? আচ্ছা, তো আমরা এই পাশে রোডকে বর্গকে কাটার জন্য বর্গমূল করছি, বর্গমূল আর বর্গ কাটা গেছে, কিন্তু এই পাশে তো আর বর্গ ছিল না, যার জন্য বর্গমূলটা থেকে গেছে। এখন লক্ষ্য করো আমাদের প্রমাণে যে পার্টটা দরকার সেই পার্টের কিন্তু লব হর তৈরি হয়ে গেছে আমাদের এই পাশে। দেখো এখন যদি আমরা জাস্ট যোজন বিয়োজন করি, আমাদের এই সাইড তৈরি হয়ে যাবে, আর এই সাইড অটোমেটিক এম হয়ে যাবে। তুমি দেখো যোজন বিয়োজন করার পর কি হয়। বা এম প্লাস অফ 1 মাইনাস প্লাস এম মাইনাস অফ 1, এটা হচ্ছে যোজন, ডিভাইডেড বাই এম প্লাস অফ 1 মাইনাস এম মাইনাসে প্লাসের 1, ওই পাশে রুট ওভার 1 প্লাস অফ এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস অফ এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স। কী লিখবে এখানে? যোজন বিয়োজন করে। আচ্ছা, আমরা তো মনে হয় আরও একবার যোজন বিয়োজন করেছিলাম, তাই না? যদি আরও একবার করে থাকি তো এখানে লিখে দেবা পুনরায়। হ্যাঁ, এখানে পুনরায় যোজন বিয়োজন করে এই কথাটা লিখে দেবা। আচ্ছা, তো এখন দেখো যোজন বিয়োজন করার পর আমাদের কি হইলো, এই 1 কাটা থাকলো হচ্ছে 2m, আর এখানে দেখো mm কাটা থাকলো হচ্ছে জাস্ট 2, আর ওই পাশে তো আমাদের যেটা রাইট হ্যান্ড সাইডে দরকার ছিল সেটাও তৈরি হয়ে গেল, রুট ওভার 1 প্লাস অফ এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস অফ এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স। সুতরাং 2 কাইটা কি আমাদের তৈরি হইলো m ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস অফ এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস অফ এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই তোমাদের কাছে চাইছিল, দেখানো হলো। হ্যাঁ, দেখো আমরা কি করলাম, আমরা শুরু থেকে যদি একটু দেখাই, আমাদের কাছে গিভেন ছিল এইটা। কেমন? গিভেন ছিল যে এম স্কোয়ার 2m ডিভাইডেড বাই এক্স, এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কী করলাম, আমাদের যেহেতু এমকে আলাদা করে আনতে হবে, আর এক্স প্লাস অফ 1 এক্স মাইনাস অফ 1 এরকম পার্ট আনতে হবে, সেগুলো আবার রুটের ভিতরে। তো আমরা আগে টার্গেট করলাম যে এমটাকে আলাদা করি, কীভাবে এমটাকে আলাদা করি। সেই জন্য আমরা এম এর এই পার্টটাকে এখানে নিয়ে আসছি, অথবা আমরা বলি যে উভয় পক্ষে এম দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে এই পাশে ভাগ দিলে তো 2m কাটে চলে যাবে, থাকবে 1 বাই এক্স, আর এই পাশে এম স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2m।
অ্যান্ড দেন আমরা করেছি কি যোজন বিয়োজন করেছি, এখানে আমরা যোজন বিয়োজন কথাটা লিখে নিই না, যোজন বিয়োজন করে। তারপর দেখলাম যে আমাদের এখানে সূত্র হয়ে গেছে m প্লাস ওয়ান হোল স্কোয়ার আর m মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা তো এমকে যেহেতু আলাদা করতে চাচ্ছি, সিঙ্গেল করতে চাচ্ছি, সেজন্য আমরা রুট করে দিচ্ছি, দিয়া m প্লাস ওয়ান m মাইনাস ওয়ান তৈরি হয়েছে। আর অপর পাশে আমাদের যেটা দরকার সেটাও তৈরি হয়ে গেছে, x প্লাস রুট ওভার x প্লাস ওয়ান রুট ওভার x মাইনাস অফ ওয়ান। আচ্ছা, অ্যান্ড দেন আমরা আবারও যোজন বিয়োজন করছি যেন mটা হচ্ছে একদম বের হয়ে আসে, সিঙ্গেল হয়ে আসে, এবং সেটাই হলো 2m/2 আসলো, আর ওই পাশে যেটা কাঙ্ক্ষিত সেটা চলে আসলো। সুতরাং m ইকুয়ালস টু এটা দেখানো হলো। আশা করি তোমরা বাচ্চা বুঝতে পেরেছো। চলো আমরা গতে কি বলা হয়েছে সেটা একটু দেখি। গতে বলা হয়েছে 2 নং হতে প্রমাণ করো যে y ইকুয়ালস টু 22ab ডিভাইডেড বাই a প্লাস b, যেখানে a মাইনাস b ইজ নট জিরো। আচ্ছা দেখো, নর্মালি তোমাদের বই ম্যাথটা ছিল এরকমভাবে যে x ইকুয়ালস টু 4ab বাই a প্লাস b হলে এইরকম একটা ব্যাপার প্রমাণ করতে বলে, হ্যাঁ। কিন্তু এবার উল্টাটা দিছে, ঘুরাই দিছে, এটা সমান 2 হলে এইটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা উল্টোটা করি। দেখো আমাদের কাছে যেটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নিব। ঘ উদ্দীপক হতে, উদ্দীপক হতে আমরা কি পাই? উদ্দীপকের 2 নংটা ব্যবহার করবো না, তো 2 নংয়ে আছে হচ্ছে y প্লাস অফ 11a ডিভাইডেড বাই y মাইনাস অফ 11a প্লাস y প্লাস অফ 11b ডিভাইড বাই y মাইনাস অফ 11b ইকুয়ালস টু 2। এটাই ছিল 2 নং। এখন এটা থেকে আমরা কাজ করবো, y ইকুয়ালস টু 22ab ডিভাইডেড বাই a প্লাস b, এটা প্রুফ করবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা প্রথম ধাপে ভগ্নাংশের যোগ করব। তো যোগ করলে আমাদের লসাগু কিন্তু দুইটাই যাবে, y মাইনাস অফ 11 এটাও যাবে, y মাইনাস অফ 11b এটা যাবে। তো এখন যদি আমরা করি, এটা দ্বারা ভাগ দিই, তাহলে শুধু y মাইনাস অফ 11b থাকবে, এটা এটার সাথে গুণ হবে, অর্থাৎ y প্লাস অফ 11a ইন্টু y মাইনাস অফ 11b। আচ্ছা, তারপর ওই পাশে উল্টাটা হবে আর কি, অর্থাৎ y মাইনাস 11b চলে যাবে, থাকবে কি y প্লাস অফ 11b ইন্টু হবে এটা y মাইনাস অফ 11a, আর ওই পাশে যে 2 সেটা 2 আকারে রেখে দাও। তোমরা কি এটুকু বুঝতে পারছো? এখানে জাস্ট ভগ্নাংশের যোগ করছি যেখানে ভগ্নাংশের যোগ ছিল। আচ্ছা, এখন আমরা এই পাশে গুণ করে দিব যেটা যেখানে গুণ আকারে আছে। আমি যখন এখানে y দ্বারা গুণ করব তখন আসবে y স্কোয়ার মাইনাস 11 by, এবং 11 দ্বারা যখন গুণ দিব, 11a দ্বারা যখন গুণ দিব 11ay, এবং শেষে হবে মাইনাসের 1 to 1, অর্থাৎ 11 ইন্টু 11 হবে 181, 21, আর ab। খুব তোমরা এটা বুঝতে পেরেছো। এবং ওই পাশেও সেম ঘটনা, এটাও গুণ করতে হবে। তাইলে কি তৈরি হবে? y স্কোয়ার মাইনাস 11ay, y দ্বারা যখন গুণ দিলাম, এবং 11b দ্বারা যখন গুণ দিব তখন কি তৈরি হবে? 11yb মাইনাসে 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 প্লাসে মাইনাসে মাইনাস 2 1 to 1 ab ইকুয়ালস টু 2, যেটা সেটা থাকলো, ডিভাইডেড বাই নিচের অংশটাও তোমরা গুণ করে ফেলবা। আচ্ছা, নিচের অংশটা আবার তো রাখো, পরের লাইনে করো, y মাইনাস 11a ডিভাইডেড বাই y মাইনাস 11b। আচ্ছা, এখন দেখো উপরে হয়তো জিনিসটা একটু কাটাকাটি যাবে। দেখো মাইনাসের 11by, এখানে দেখো প্লাসের 11by, এটা এটার সাথে চলে যাবে, প্লাসের 11ay, এখানে দেখো মাইনাসের 11ay, হ্যাঁ। তো এই পার্টগুলো চলে যাবে, থাকবে কি দুইটা y স্কোয়ার, 2y স্কোয়ার, সাথে থাকবে এই দুইটা পার্ট তো চলে গেল, আর 121ab 121ab দুইটাই মাইনাসের ছিল, তাহলে মাইনাসের 2, আর হচ্ছে 20 42 242ab তৈরি হবে। আর নিচে যেটা আছে সেটাকে আমরা গুণ করে দিলে কি তৈরি হয় সেটা একটু দেখো, y স্কোয়ার মাইনাস 11by, আর মাইনাসের 11a দ্বারা গুণ দিলে মাইনাসের 11ay, আর মাইনাসে প্লাস 1 to 1 ab ইকুয়ালস টু 2। হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছ। পরবর্তী স্টেপে আমরা এখান থেকে একটা সংখ্যা কমন নিয়ে নিতে পারি, চাইলে শুধু 2, তারপর 2 দ্বারা ওই পাশে আমরা ভাগ করে দিতে পারবো, কেমন? কারণ ওই পাশেও 2 আছে, তো আমরা বা দিয়ে উপর থেকে 2 কমন নিয়ে নিব। 2 কমন নিয়ে নিলে y স্কোয়ার মাইনাস 1 to 1b ডিভাইডেড বাই
ওয়াই স্কোয়ার মাইনাস 11b মাইনাস 11ay, আচ্ছা এখানে তো বি ওয়াই আছে, 11ay প্লাস 1 ab ইকুয়ালস টু 2। এবার তোমরা ওই পাশে 2 দ্বারা ভাগ দিয়ে দিলে এই 2 আর এই 2 চলে যাবে না, ওই পাশে 1 থাকবে না, আর উপরে ওয়াই স্কোয়ার মাইনাস 11b থাকবে না। আচ্ছা এটা তো 11b না, শুধু এটা তো 11ab থাকবে না এটা। আচ্ছা তো চলো এবার আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা লিখি, ধরো আমরা মনে মনে 2 দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ab ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার 11by মাইনাস 11ay প্লাস 1 ab ইকুয়ালস টু জাস্ট 1। তো আমরা এই 2 আর এই 2 হচ্ছে কেটে ফেলতে ওই পাশে ভাগ দিয়ে, এবার আমরা আর গুণ করে দেবো। আর গুণ মানে কি, এইখানে তো একটা হর আছে, সেটাও কিন্তু 1, তো এটার সাথে এটার সাথে গুণ হবে আর কি, অর্থাৎ নিচেও 1 উপরে 1, 1 এর সাথে 1 গুণ হয়ে যাবে, গুণ হলে দুইটা পক্ষ তৈরি হবে। যেমন আমরা এখানে লিখতে পারবো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ab ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার মাইনাস 11by মাইনাস 11ay প্লাস 1 ab। কেমন, তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসো, নিয়ে আসার পর কী হয় দেখো একটু করে। না ওয়াইয়ের পার্টগুলোকে এক পাশে নিয়ে আসো, সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে আসো, সেটা বেটার হবে। আচ্ছা দেখো আমাদের এখানে ওয়াই স্কোয়ার এসেছে, সেই ওয়াই স্কোয়ার পার্টটাকে আমি আগে রাখলাম, রাখার পরে এই ওয়াই স্কোয়ার পার্টটাকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে এই ওয়াই স্কোয়ার পার্টগুলো নিয়ে আসলাম, মাইনাসের বিওয়াই সরি 11by, এটা প্লাস হয়ে যাবে না, মাইনাসের বিওয়াই পাশে আসলে প্লাসের 11by হবে, তারপর প্লাসের 11ay হবে। আর এই 121 ওই পাশে গেলে আগে থেকেই তো এখানে 121 ab ছিল, প্লাস 121 ab আরও যুক্ত হলো। আচ্ছা লক্ষ্য করো এই ওয়াই স্কোয়ার কিন্তু কাটা, এখন এখান থেকে আমাদের একটা পার্ট কমন যাচ্ছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে 11y, এটা কমন থাকে কি বি প্লাস অফ এ, এটাকে আবার এ প্লাস বিও বলতে পারো, সমস্যা নেই যেহেতু প্লাসের চিহ্ন। আর ওই পাশে দেখো সেম জিনিস দুইটা হচ্ছে 2 ইন্টু 1 ab, অর্থাৎ এটা যদি গুণ করো তাহলে আমরা এভাবেই লিখি 2 ইন্টু 1 ab এভাবে লিখতে পারি চাইলে। তারপর আমাদের যেহেতু ওয়াইয়ের ভ্যালু দরকার, ওয়াইটা রাইখা 11a প্লাস বি দ্বারা ভাগ দিয়ে দাও, 11a প্লাস বি দ্বারা যদি ভাগ দিয়ে দাও তাহলে কী হবে দেখো, ওয়াই লিখলাম, রাখার পর 2 ইন্টু 1 ab ডিভাইডেড বাই 11 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের তৈরি হবে, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 11a প্লাস বি ছিল, এখানে এ প্লাস বিটা আমি রাখলাম, রেখে এখানে কিন্তু দেখো আমাদের তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, নিচে থাকে a প্লাস বি। লক্ষ্য করো তুমি যখন 11 দ্বারা 121কে কাটবা তখন তৈরি হবে 11, কারণ আমরা জানি 11 × 11 = 121, তো এই 11 আর 2 গুণ করে কত হবে 22 ab, এটাই ছিল না কাঙ্ক্ষিত, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছিল না, প্রমাণিত। আমি তোমাদেরকে আবার শুরু থেকে দেখাচ্ছি ম্যাথটা। দেখো আমাদের কাছে এই তথ্যটা দেওয়া ছিল যে এটা দেওয়া আছে, আমাদেরকে প্রুফ করতে হবে y ইকুয়ালস টু 22 ab ডিভাইড বাই a প্লাস অফ বি, কিন্তু আমাদের কাছে দেওয়া আছে এটা। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট কাজটা কী করলাম, ভগ্নাংশের যোগ করলাম এই পাশে, করে উপরে যেই পার্টগুলো তৈরি হয় সেগুলো পরের লাইনে হচ্ছে সেগুলো গুণ করে দিলাম, আর ওই পাশে 2 যেটা আছে সেটা রাখলাম। তো এই পাশে গুণ করার পর দেখলাম যে অনেক কিছু কাটাকাটি, যে আমাদের 2y স্কোয়ার প্লাস 242 ab আসতেছে, আর নিচেরটাও আমি গুণ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি দেখতেছি যে এটা যেহেতু আসছে উপরে, এখানে 2 কমন যায়, 2 কমন নিলে y স্কোয়ার মাইনাস 12 ab 1 ab থাকতেছে, ডিভাইড বাই নিচে যেটা ছিল সেটাই, নিচে টাকাতে কোনো কাজ করা যাচ্ছে না। তারপর দেখছি এখানে এই 2 আর এই 2কে আমরা কাটে ফেলতে পারি 2 দ্বারা ভাগ দিয়ে, সো এটা কেটে ফেললাম, কাটার পরে আমাদের এখানে 1 তৈরি হয়েছে, এবং নিচে যদি আমরা হরে ধরি তাহলে 1, দেন আমরা আর গুণ করে দিছি, দিয়ে আমরা ওয়াই পার্টগুলোকে একপাশে নিয়ে আসছি, এবং সংখ্যা বা ধ্রুবক পার্ট যেগুলো ছিল সেগুলোকে একপাশে নিয়ে এসেছি। তারপর এখানে একটা লাইন, এটাকে ইগনোর করো, এটা একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা তারপর আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার কেটে দিছি, দিয়ে এই দুটো পার্ট থেকে আমাদের কম যে হচ্ছে 11y, দেন আমাদের বি প্লাস এ থাকে, অথবা এটাকে এ প্লাস বিও কাউন্ট করতে পারো, যেহেতু দুইটাই প্লাসের। ইকুয়ালস টু আমরা এখানে একটা 121 ab প্লাস 121 ab, এটা গেলে দুইটা 121 ab, দেন আমরা যেহেতু ওয়াইয়ের মান বের করবো, ওয়াই ছাড়া বাকি যা আছে সবই আমরা ওই পাশে ভাগ দিয়ে দিছি, দেওয়ার পর 11 দ্বারা হচ্ছে 212কে কাটলে থাকে 11, এবং 11 × 2 হচ্ছে 22 ab বাই a প্লাস অফ বি, এটা বের হয়ে গেল। জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো।